কৃষ্ণ ভুলি জীব যখন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। এটাই তো পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন সোনি টিভিতে হিন্দি চ্যানেল সোনি টিভি, না স্টার জলসা জি বাংলা নয়, আমরা তো ওই থেকে বেরোতে পারি না। স্টার জলসা জি বাংলা। আগে জানতাম জীবন মানে জল, এখন বলছে না জীবন মানে জি বাংলা। তা সোনি টিভিতে একটা সিঙ্গিং রিয়েলিটি শো, একটা গানের অনুষ্ঠান, সুপারস্টার সিঙ্গার জুনিয়র। সেখানে দেশের খুদে খুদে গায়করা, মানে ছোট্ট ছোট্ট ছেলেরা যারা ভগবানের আশীর্বাদে মানে সুকণ্ঠের অধিকারী, তারা ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেছে নেওয়া কয়েকটা সন্তান, তারা সেখানে গান গাইছে। তার মধ্যে একজন ছোট্ট ছেলে তিলক সেবা করা দাদু সঙ্গে কেশবায় গোবিন্দায় মাধবায় নারায়ণায় দাদু সঙ্গে তিলক সেবা করে গলায় তুলসীর মালা এসে দাঁড়িয়েছে শিখাধারী। যেই না ছেলে এসে দাঁড়িয়েছে, বালকটির নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। এসে দাঁড়িয়েছে সেখানকার যিনি বিচারপতি মানে জাজ, তার নাম নেহা কক্কর, একজন নামী গায়িকা। হ্যাঁ, তিনি বলছেন হ্যালো বাবু, আর এই ছোট্ট ছেলেটা এসে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। চমকে গেল সবাই। ওই ছোট্ট 4 বছরের ছেলেটা, তার আবার একটা ছোট ভাই আছে, ওই ছোট্ট 4 বছরের ছেলেটা এসে সবাইকে জানিয়ে দিল, চমকে দিল সবাইকে, এই যে শিরাকল নস্কর পাড়ার হরিনামের আয়োজনটা যখন হয় বাবা, আমাদের মাঝে মাঝে বছরে এই সময়টা মনে পড়ে হরিস্মরণের কথা। আর বাকি সময় কি হয় বলুন তো? সংসারের মোহমায়ায় কৃতকর্মে আমরা ভুলে যাই। এই জন্যই হরিস্মরণ হয়। আমি যে এখানে এসেছি, এর আগে আপনারা কীর্তন গান আস্বাদন করলেন বিভিন্ন কীর্তন গায়কের মুখে, আপনারা কি এই কথা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে বারবার এত কষ্ট করে আয়োজনটা করেন কেন এখানে সবাই? কারণ আমরা ভুলে যাই, বিস্মরণ হয়, আমাদের পরিচয়টা ভুলে যাই, আর আমরা অহংকারের আসনে বসে যাই, বিষয় বিষে মেতে যায়। তাই এই হরিস্মরণের আয়োজন হয়। ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় থাকো? বলে ভগবান ব্রজবাসীকে উদ্ধার করার জন্য, ব্রজবাসীকে রক্ষা করার জন্য ইন্দ্রের প্রকোপ থেকে, ঝড় বৃষ্টির থেকে যে পাহাড় ধারণ করে রেখেছিল 7 দিন, সেই গোবর্ধনেই আমি থাকি। ওইটুকু ছেলেটা ঈশ্বর প্রেমী। ওই ছেলেটা বলছে যে যখন কোনো ফ্রিজ কিনি, টিভি কিনি, যখন কোনো এসি কিনি, যখন কোনো খেলনা কিনি, সবের সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, একটা ছোট্ট কাগজ, কিভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না জানা থাকলে বিপদ ঘটবেই। আপনি জল গরম করার হিটার কিনেছেন, ব্যবহার জানেন না, সুইচ দেওয়া আছে, দিয়ে দিলেন হাত, কি হবে? খেলা শেষ। তাহলে আগে ব্যবহারটা জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একজন জিজ্ঞাসা করছেন, কোর্টের উকিল, প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জি, তাকে জিজ্ঞাসা করছেন, আপনি দারুণ বক্তা, কি সুন্দর কথা বলেন, আপনার কথা বলাটা শিখতে চাই। অটল বিহারী বাজপেয়ী জি বলেন, আমার কাছে যদি শিখতে হয়, কথা বলা কেন শিখবে ভাই? কথা বলতে তো সবাই জানে, মুখ আছে, সবাই বলতে জানে। আমার কাছে যদি কিছু শিখতে হয়, এইটুকু আগে শিখো, কোথায় মুখটা বন্ধ রাখতে হবে, কোথায় চুপ থাকতে হবে। কত বড় কথা! কথা বলতে সবাই পারে, চামড়ার মুখ পেয়েছি যখন, কিন্তু কথাটা কোথায় বলতে হবে আর কোথায় মুখটা বন্ধ রাখতে হবে এটা আগে জানা চাই। মানে বাক্যের সঠিক ব্যবহার আগে জানা চাই। হরি বল, না হলে সর্বনাশ। তেমনি ব্যবহার যন্ত্রে না জানলে সর্বনাশ হবে। কি মা? ব্যবহার জানতে হয়। হরি বল। ভজন রাজ্যে একটা কথা বলে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই।
হরি বল। যদি পেতে হয় প্রেম, শুদ্ধ প্রেম, তাহলে যন্ত্রের ব্যবহার জানতে হবে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কি মা? আমার স্বার্থ সিদ্ধির জন্য, আমার আত্মসুখের জন্য, কামনা বাসনা তৃপ্তির জন্য যন্ত্রের অপব্যবহার হলে এ মন্দির নষ্ট হবে। মন্দির যখন সবাই পেয়েছি, এটাকে ভালো করে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে রাঁধুনির জানা আছে। রাঁধুনিকে বারবার তুলে তুলে এঁঠো বা উচ্ছিষ্ট করে চেখে দেখতে লাগে না। রাঁধুনির যদি মাপ জানা থাকে, ব্যবহার জানা থাকে, রাঁধুনির তেল মশলা লবণ তার হাতের কায়দাতেই দিয়ে দেবে। কি মা? পাকা রাঁধুনি। তেমনি যদি কেউ পাকা হয়, তাহলে সেও যন্ত্রের সদ্ব্যবহার জানে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে সারা জীবন রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই মন ওই হাঁড়িতে রাখলে কিছু হবে না। ওইখান থেকে মন সরাতে হবে, কোন চরণাশ্রয় করতে হবে, তবে সত্যিকারের কিছু পাওয়া যাবে। বটগাছ বিশাল, বিরাট তার কাণ্ড, উচ্চ বটগাছ, গোড়াটা বাবা এত মোটা 10 জন মিলে ধরতে পারবে না, কাণ্ডটা এতটা মোটা। কিন্তু হচ্ছে কি জানেন, অযথা ওই বটগাছটার এত দীর্ঘ, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা করে ইঁদুর বটগাছের মূল শিকড়টাকে কাটছে। রাতের বেলায় মূল শিকড়টাকে যদি ইঁদুরে একটু একটু করে প্রতিদিন কাটে, তাহলে যত বড়ই বৃক্ষ হোক না কেন, একদিন তার পতন নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পোকার জালে হাতি বাঁধা যায়? পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। আমি বলছি পোকার জালে হাতি বাঁধো, তবে কিছু পাবে। তো এবার আপনারা বলতে পারেন, বাবা পোকার জালে হাতি বাঁধা যায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে রাত জেগে জেগে কীর্তন করে করে। পোকার জালে হাতি বেঁধেছিলেন কে? আপনারা শুনে থাকবেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায়, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। রাধারানী বেঁধেছিলেন ধৈর্য জালে মত্ত হাতি। ধৈর্য জাল, ধৈর্যতে মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। ধৈর্য জালে মত্ত হাতি মানে প্রেম। কোন প্রেম? কৃষ্ণ প্রেম। সেটি উন্মাদ হাতির মতো চঞ্চল, তাকে ধরে রাখা বড় দায়। কিন্তু ধৈর্য ফাঁদ যদি পাতা থাকে, সেই প্রেমও তাতে ধরা দেবে, ইহাই সত্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা নাম শুনবেন রামী চণ্ডীদাস, নাম শুনেছেন? চণ্ডীদাস ঠাকুর প্রত্যেক দিন একটা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতেন, আর ওই পারে কাপড় নিয়ে এক ধোপানি, তার নাম রামী, অপরূপা সুন্দরী, প্রত্যেক দিন এসে কাপড় কাচতেন। ধোপানির যা কাজ। চণ্ডী ঠাকুর এই ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে, ওই ঘাটে ধোপানি রামী কাপড় কাচে। একদিন দুদিন নয়, 12 বছর থেকে রামী দেখছে যে প্রত্যেক দিন ছিপ দিচ্ছে, মাছ আর 12 বছরে একদিনও পেল না। একদিন বিরক্ত হয়ে রামী এসে দাঁড়িয়েছে, ও ঠাকুর, আমি দেখছি 12 বছর থেকে তুমি ছিপ ফেলছো, মাছ তো কোনোদিন পেলে না। চণ্ডী ঠাকুর বলে, 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। তাহলে চিন্তা করে দেখুন কত মাধুর্য, কত ধৈর্য, কত ধৈর্য। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নাই মাধুর্য সেখানে বিন্দু মাত্র নাই। হরি বল। তাই রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। হরি বল। টিভি, ফ্রিজ, এসি সবকিছু কিনলে তার সঙ্গে একটা বই মেলে, একটা ছোট্ট ম্যানুয়াল বই। ওটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা লেখা থাকে। হরি বল।
তেমনি আমাদের এই মন্দিরটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ম্যানুয়ালটা হচ্ছে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। নিতাই গৌর হরি 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 বল। যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন সকলের জন্য, তার জন্য সবাই একবার উলুধ্বনি করে বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি এখনো সবাই দেয়নি। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, দেখো গৌর এলো রে, হরি হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। হাই হো কলি যুগ ও হে তাই সবাই মিলে একবার সবাই মিলে ইহো কলি
হরি তোমরা সবাই মিলে সবাই মিলে জমায় দাও আহামরি কলি যুগ বলা গোরা রে তোমরা সবাই মিলে ও সবাই মিলে জয় দাও কে হামরি ইহ কলি যুগ মরে ইহ কলি যুগ ধন্য ধন্য হইলা ধন্য হইলা দেখো আইলেন গৌর হরি জীবে করুণা করিয়া আমার আজিলেন গৌর হরি জীবে করুণা করিয়া যখন অহংকার কালিও না বিষয় বিষুদিগারে সংসার কালি দহে সবাই পদে মরছি ওই সংসার কালি দহে সবাই পদে মরছি তা দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া হরি নাম মন্ত্র দিলে জীবের ঘরে ঘরে হরিনাম মন্ত্র দিলে জীবের ঘরে ঘরে গিয়া বলে হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল ভগবানের সঙ্গ হরি বল হরি ভগবানের সম্মান হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল ভগবানের সম্মান হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল হবে না আর মন জনম হরি বল হরি মায়ার মনে জনম হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল মায়ার মনে জনম হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে
শিবের ঘরে ঘরে গিয়া, ঘরে ঘরে গিয়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী হে রাধা মোহন কহে, মোহন কহে, কিছু না হলো আমার, কিছু না হলো আমারি। জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই কীর্তনের প্রথমেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া। সরোবরের শোভা কমল যেমন, কমল শোভা অলি, হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগে ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আসুন আমরা সবাই মিলে প্রণাম জানাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে। কারণ সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। বাবা মা সন্তানের উপর আশীর্বাদের হাত রাখলে, সন্তান বাবা মায়ের চরণে প্রণাম জানালে সন্তানের উন্নতি হয়। ঠিক তেমনি ভজন রাজ্যে যদি উন্নতি করতে হয়, ভক্তি রাজ্যে যদি এগিয়ে যেতে হয়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে মাথাটা নামাতেই হয়। তিনি সংকীর্তনের পিতা। আজকে সবাই এক হতে পেরেছি যার জন্য তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই দরজাটা আজকে সবার জন্য খোলা। এই শিরাকল নস্কর পাড়ার হরিনাম সংকীর্তনের মহা মহোৎসবের দরজা সবার জন্য খোলা। আজকে সব ভেদাভেদ এক হয়ে গেছে। আজকে চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা সবাই এক হতে পেরেছি। কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি বৈষ্ণব, কি ধনী, কি দরিদ্র, কি পণ্ডিত, কি মূর্খ, কি রূপবান, কি কুৎসিত, এই সব তুচ্ছ ভেদ আমরা ভুলে আমরা আজকে এক হতে পেরেছি যার কৃপায় তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে দেখুন কারোর কোনো আলাদা আসন নাই, আলাদা জায়গা নেই, সবাই এক। এই আসনটা শ্রীল সুখদেব গোস্বামী মহারাজের আসন, বক্তার আসন, আর শ্রোতার আসন হচ্ছেন পরীক্ষিত মহারাজের আসন। তাহলে যে আসনে আপনারা বসে আজকে এক হয়েছেন, হরিনাম শুনে আপনারা কাঁদতে পারেন, হরিনাম শুনে ইচ্ছা হলে গায়ে গা লাগিয়ে দুহাত তুলে নাচতে পারেন। এই অধিকার আপামর বাঙালিকে, আপামর ভক্তকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায়, জেনে নেবেন সেই দিনই বাঙালি জাতির আত্মহত্যা হলো। সেই চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা যেন অহংকারের আসন থেকে নেমে সবাই ভৃত্য হতে পারি, দাস হতে পারি, সেই জগৎ পিতার প্রকৃত সন্তান হতে পারি, এই প্রার্থনাই গৌর গোবিন্দের চরণে আমরা জানাই। হরি বল। জীবনের সত্য কি যিনি জানিয়ে দিয়েছিলেন সনাতন গোস্বামীকে, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ।
জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড় গোস্বামীর মধ্যে শ্রেষ্ঠ গোস্বামী সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কে আমি, কেন আমাতে যারে তাপত্রয়, ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়। আমি কে, আমার পরিচয়টা কি, মানুষের পরিচয় কি, কেন আমরা এত জ্বালায় জ্বলছি, কেন এত অশান্তি, কেন এত যন্ত্রণা, কি দরকার ছিল এই যন্ত্রণার দেহ পেয়ে এখানে আসার। আমি জানি না মানুষের হিত মঙ্গল কিসে হয়, আমার মঙ্গল কিসে হবে, আপনি কৃপা করে বলুন। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলে জগৎকে জানালেন যে সনাতন আমি কে, তুমি নও, আমি নই, আমরা নই, তোমরা নও, সবার একটাই পরিচয়, কি জীব নিত্য কৃষ্ণ দাস।